তিনজনের খাওন কেমনে 6 জনে খাইতে হয় আর আমরা সন্ধ্যা আজকে কি খাইলাম সেটাই আপনাদের লগে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সন্ধ্যার সময় শীতের পিঠা নিয়ে আসছে বাসায়, তো সবগুলো পিঠাই আমি রেডি করে সবাইরে দিতেছিলাম। সাথে ছিল 2 রকমের ভর্তা, সরিষা ভর্তা আর ধনিয়া পাতার ভর্তা। সাথে ছিল 1 বোতল চা। আমরা বাসায় রেগুলার চা বানায় খাই না, কারণ আমার শাশুড়ির কথা চা খাওয়া ভালো না, এটা বাসায় খাইলে অভ্যাস হয়ে যাবে, প্রতিদিন খাইতে চাইবো। এই জন্য যখন আমাদের খাইতে মন চায় তখন আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসি, তারপর ঘরে সবাই মিল্লা দিল্লা খাই। চাটা আমি পাতিলে ঢেলে নিতেছি, ভালো করে গরম করে তারপর পরিবেশন করব। আর শীতের পিঠা মানুষ কত সুন্দর করে বাসায় আহ্লাদ করে বানায় খায়। আর এদিকে আমার জামাই কয় যে শীতের পিঠা এত ঝামেলা করে বাসায় বানানোর কোনো দরকার নেই, বাজার থেকে 100 টাকায় পিঠাই না দিব, খাইয়া বসে থাকবা, এমনকি খাইয়া শেষও করতে পারবা না। কেমনটা লাগে কোন তো বেড়ায় যে বুঝেন না নিজের ঘরের বানানো জিনিসের যে কত স্বাদ। এটা যদি বুঝতো তাইলে জীবন এই কথা কইতো না। জায়গায় এখন আমি চা সবার জন্য রেডি করতেছিলাম। ঘরের ভিতরে চা আমরা 4 জনে খাই, আমি, আমার শ্বশুর শাশুড়ি আর আমার জাল। কিন্তু আজকে হুট করে আমার জামাই আর আমার মাইয়া পিছন থেকে এসে বলতেছে তারাও নাকি চা খাবে, সেই জন্য আবার 4 কাপের ডাইলে এটারে 6 কাপ করলাম। 6 কাপ করে তারপর সবাই একটু করে দিয়ে 6 জনে মিল্লা খেলাম। আমাকে ঘরে আবার একটা নিয়ম আছে, কোনো জিনিস কেউ পেট ভরে 1 লাখ খাইয়া বসে থাকার কোনো উপায় নাই, কারণ যাই হোক না কেন, কম হোক বেশি হোক, সেটা ভাগাভাগি কইরা সবাই মিল্লা খাবো। আর দেখেন কি বিশাল বড় 1 কাপ নিয়ে আসছে, এটার ভিতরে চা দিব তারপর খাবো। এইটুক চা দেওয়ার পরে বলে এইটুকি খাবো আর খাবো না, তো এইটুক খাওয়ার কি দরকার ছিল? আর এই মাইয়া মানুষ যে কত ভংসামি জানে, ওর এটাতে চা দিলাম এটা তো হইব না, ওর বাপারটাতে খাবে, তো চেঞ্জ করে আবার ওইটাতে দিতে বলতেছে। আর এদিকে সবাই বসে আছে চা খাওয়ার জন্য, দূরে তাড়াতাড়ি আব্বার জন্য চা নিয়ে আসলাম, আব্বারে দিয়ে দিলাম, সবাইরে দিয়ে দিলাম। এখন চা খাওয়া মোটামুটি শেষ। আর এইদিকে হুট করে আমার জামাই কইতাছে উনি নাকি এখন স্যুপ খাবে। জামাই যখন খাইতেছে সে খাওয়াইতে তো হবেই, এজন্য প্রথমে এসে আমি মাংস বসাই দিলাম, তারপর 2টা চিংড়ি, তারপর আদা রসুন দিয়ে লবণ দিয়ে বসাই দিলাম। একটু গোলমরিচের ফাঁকি দিলে ভালোই, তো ঘরে ছিল না সেজন্য দিই নাই। যাক, এখন এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তারপর নামাই নিব। মাংসটা নামাইয়া ফুটন্ত গরম পানির মধ্যে সুপের প্যাকেটটা চিরা একদম দিয়ে দেবো। একটা বিষয় খেয়াল করছেন, আপনাদের লগে গল্প করতে করতে কথা কইতে কইতে যে আপনাদের খুব মজার একটা সুপের রেসিপি শেয়ার করতেছি। আমার পেজটা ফলো করবেন, আমার ভিডিও দেখবেন, আপনারা নিজেরাও জানেন না আপনাদেরকে যে আমি কত কিছু শেখামো। যাই হোক, এখন মাংসগুলো টুকরা করা শেষ, এই মাংসগুলো এখন সুপের মধ্যে দিয়ে দিব। মাংসগুলো দেওয়া হয়ে গেলে এখন হবে কর্নফ্লাওয়ার আর সস, 2টা একলগে মিক্স করে পানি দিয়ে গুলাইয়া তারপর এই সুপের মধ্যে ঢাইলে দিব, ঘনত্ব বাড়ানোর জন্য, নয়তো কিন্তু স্যুপ পাতলা হবে। কর্নফ্লাওয়ার দিতেই হবে, কর্নফ্লাওয়ার না দিলে স্যুপ হবে না। এই তো স্যুপ কিন্তু শেষ পর্যায়ে একদম হয়ে আসছে। এখন ভালোভাবে যখন বলকানি উঠবে তারপর এটা মাঝে ডিম দিব, 2টা আন্ডা দিব, একটা আমার জন্য একটা আমার জামাইয়ের জন্য। কারণ এই বাসায় আমি আর আমার জামাই ছাড়া কেউ স্যুপ খাইতে পারে না, তারা এইসব বড়লোকি খাবার পছন্দ করে না, তাদের বমি আসে, এটা দেখতে নাকি কেমন কেমন লাগে। যাক, এখন আমরা 2 জন খাবো সেজন্য 2টা ডিম দিছি। ডিম 2টা কিন্তু গোলাই নাই, সাইডে টপ করে ছেড়ে দিছি, একবার নাড়াও দিই নাই, কারণ কুসুমডি ভাঙ্গা যাবো। যদি কুসুমডি ভাঙ্গি তাহলে কুসুমডি ক্রিম থাকবে না, তো ক্রিম রাখার জন্য কুসুমগুলা একদম অক্ষত অবস্থায় থাকবে। এই দেখেন নামাই নিতেছি, কি সুন্দর কুসুমগুলো আস্তে আস্তে আছে, এটার ভিতরে শুধু ক্রিম আর ক্রিম। আর শেষে 3টা কাঁচামরিচ কাইটটা দিয়ে দিছিলাম। যাক, এখন হয়ে গেছে, এই দেখেন একদম রেডি করে নিলাম। এখন জামাই মিললে এটা খুব মজা করে খামো। আর আজকে সন্ধ্যা এখানেই শেষ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।